ভেরি গুড মর্নিং ফ্রম লে। আজ লেতে আমাদের শেষ দিন। কাল আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তো আজ আমরা একটু পরে বেরোবো, বেরিয়ে দেখবো শান্তিস্তূপা, ওয়ার মেমোরিয়াল, আর হ্যাঁ, মার্কেটটাও ঘুরবো। তো এই মুহূর্তে জাস্ট রুমে চা খেলাম, এখন ব্রাশ করব, ব্রাশ করে যাব নিচে ব্রেকফাস্টে। তোমাদেরকে ব্রেকফাস্টে কী কী হচ্ছে দেখাবো, চলো। তো আজকের ব্রেকফাস্ট ব্রেড, ভাজি মানে আলুর তরকারি, পুরি ও উপমা, কর্নফ্লেক্স, অমলেট। চলো স্টার্ট করো। আজকে ব্রেকফাস্টের সিন, আজ হয়তো আমাদের না, কাল হয়তো আমরা ব্রেকফাস্ট করেই যাবো, তাই না? চলো শুরু করে যাক। তো রেডি হয়ে গেছি, এবার তোমাদের সাথে দেখা হবে গাড়িতে, চলো দেখাই। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো ওয়ার মেমোরিয়াল। এটাকে হল অফ ফেমও বলে। জানি না ভিতরে ভিডিও করা অ্যালাউড হবে কি না, তবে যদি ভিডিও করা অ্যালাউড হয় তবে তোমাদেরকে দেখাতে পারবো, নয়তো তোমাদেরকে বাইরে থেকে কিছুটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এখানে টিকিট লাগছে, তো 125 টাকা করে টিকিট নর্মাল এন্ট্রির জন্য। আর যদি লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, ওটা বিকেলে হয়, ওটার জন্য আরও 125 টাকা লাগে। আর এখানে কিন্তু ক্যাশ নয়, অনলি কার্ড মানে তুমি কার্ড দিয়ে অনলি করতে পারো, টিকিট কাটতে পারো। আর মানডে ক্লোজ থাকে, তো এটা একবার মাথায় রেখো। বাকি ভিতরে বোধহয় ভিডিওগ্রাফি অ্যালাউড। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো এটা হলো হল অফ ফ্রেমের এন্ট্রি গেট, আর এই হলো আমার হাতে টিকিট, 125 টাকা করে। টিকিটের সাথে সাথে তোমাদেরকে একটা কিরিং আর একটা ফ্রিজ ম্যাগনেট দেবে। যতগুলো টিকিট হবে ততগুলোই ফ্রিজ ম্যাগনেট আর কিরিং তোমরা পাবে। তো চলো ভেতরে ঢোকা যাক এবার হল অফ ফেম। এগুলো হলো প্রাচীন যুগে পাথরের তৈরি বাসন। ওয়াটার বোতল, স্টোন কাপ, এটা কিন্তু কাঠের তৈরি হাতাটা, আর এগুলো সব তামার তৈরি। এবার তোমাদেরকে দেখাই এখানকার যে কোনটা মানে কি আর কি, কারাকোরাম মানে কি, পলু মানে কি, এগুলো সব এটার মধ্যে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। লাদাখ মানে হলো ল্যান্ড অফ পাসেস। লাদাখের আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন জিনিস এখানে সুসজ্জিত আছে। লাদাখকে ভালোভাবে জানতে হলে এখানে আসা মাস্ট।
এছাড়াও এখানে ইন্দো পাক যুদ্ধে পাকিস্তানের ব্যবহৃত কিছু অস্ত্র যেগুলো ভারতের সৈন্যরা পরবর্তীকালে উদ্ধার করে সেগুলো কিন্তু এখানে রাখা আছে, তোমরা এগুলোও এসে দেখতে পারো। এই এই জায়গাটাতে সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড যেটা হয় চেষ্টা করবেন ওইটা দেখার, ওটা কিন্তু খুব সুন্দর হয়। আমরা যেহেতু দিনের বেলা এসেছি ওটা দেখতে পাবো না, কিন্তু ওটা চেষ্টা করবেন দেখার, অসম্ভব সুন্দর হয় ওটা। তো হল অফ ফেমের বাইরে হঠাৎ করে দেখা আমাদের ফুচকার, তো এখন ফুচকা ট্রাই করা হবে, দেখা যাক লাদাখের ফুচকা কেমন টেস্ট করে। বাকি এই যে হল অফ ফেম থেকে জাস্ট বেরিয়েই ফুচকা স্টল। এই পুরো লাদাখ ট্রিপটা যার সাথে করলাম, দাদার সাথে পরিচয় দাদা নিজেই করাবে। अच्छा जी सर, मेरा नाम लोब्जांग है सर, लोब्जांग। और ये हमारा टैक्सी है, तो आप लोग मेरे साथ अच्छा लगा है तो इस नंबर पे आप कांटेक्ट कर सकते हैं। এই যে পুরো ডিটেলস দাদার দেওয়া রইলো, जी जी जी, আর ये मेरा कांटेक्ट नंबर है। কন্ট্যাক্ট নাম্বার একদম পুরোপুরি লাদাখের নিজস্ব গাড়ি, মানে এটা কোনো বাইরের গাড়ি নয়, লাদাখ ইউনিয়নের গাড়ি, কোনো সমস্যা হবে না। তো দাদাকে একবার ফোন করে নিও, দাদা কিন্তু খুব ভালো ঘোরায়, এবং আমরা যেখানে যেখানে দাঁড়িয়েছি দাদা আমাদের জন্য যতক্ষণ দাঁড়িয়ে ততক্ষণ ওয়েট করেছে, আমরা ছবি তুলেছি, সব কিছু করেছি। তো একবার এই নাম্বারটা আর একবার দেখিয়ে দিলাম, একবার কন্ট্যাক্ট করে নিও। এসে পড়েছি শান্তিস্তূপা, এই আমার পেছনেই শান্তিস্তূপা। এটা অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে দেখা যায়, এর নিচেই আমাদের হোটেল আছে, নিচেই আমাদের হোটেল আছে। তো চলো দেখা যাক, এটা উঠি তোমাদেরকেও দেখাবো শান্তিস্তূপা কাছ থেকে। शांतिस्तूपा एंट्री फी 50 रुपीज़। बुढ़ा आदमी बैठा है और छुट्टे आदमी भाग के जा रहा है, पालिए যাচ্ছে দেখো, এবার দেখো কেমন স্পিড, এতক্ষণ উঠতে পারছিল না। नाम क्या है? संतोष।
লে মার্কেটে শ্রীনগরের থেকে দাম অনেকটাই বেশি সেম জিনিসের, ঠিক আছে? যদি শ্রীনগর হয়ে আসো তাহলে চেষ্টা করবে শ্রীনগর থেকে কিনে আনা, ঠিক আছে, জিনিসপত্র। এখানে এসে ওয়েট করবে না। বাকি যা কিনবো তোমাদেরকে দেখাচ্ছি। $7,000 শপিং আজকে লে থেকে করলাম, আর আগের দিন আমরা কত টাকা শপিং 20,000 শপিং করেছিলাম শ্রীনগর থেকে। শপিংয়েই আমাদের ফ্লাইট মিট নয়, ফ্লাইটে ওয়েট বেশি হলে কি হবে বুঝতে পারছি না। আজকে ডিনারে দেখুন স্পেশাল আলু ভাত, এর মধ্যে কী আছে দেখা তো? স্যুপ আছে, রাইস আছে, এখানে পাঁপড় আছে, এখানে আই থিঙ্ক ডাল আছে, এখানে কড়াই পনির আছে, এখানে আছে ঢেঁড়সের একটা তরকারি আছে, অসাধারণ। এখানে সিমুই আছে, এখানে আই গেস চিকেন আছে। ইজ ইট চিকেন? ইজ চিকেন। নাইস। এ দেখো পূজার থালা, সব খাবে, কিছু ছাড়বে না আজকে। সবার থালাটা একবার নজর দিন, আজকে সবাই মজা করে খাবে আরামে। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, আমার এই পুরো ট্রিপের হোটেল পার্টটা আমি সোলার ট্রিপ থেকে করেছিলাম। এটা কোয়েনা, এটা আমার অনেক অনেক পুরনো একজন ফ্রেন্ড। আর সোলার ট্রিপ কিন্তু ওর একটা কোম্পানি, ওরই কোম্পানি, মানে ওর অ্যাসোসিয়েট অনেকজন আছেন। তো ওর থেকেই শুনে নিই, তোমরা যদি ওদের সাথে ট্রিপ করতে যাও তাহলে কী কী করতে হবে? আপনারা যদি আমাদের সাথে লাদাখ ট্রিপ করতে চান বা আমরা বাকি যে যে জায়গায় ট্রিপ করাই করতে চান, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটও আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। বা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বারটা দিয়ে দিস নিচে, ওখানে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবেন। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের দিন অনুযায়ী আমরা আপনাদের কাস্টমাইজ ট্রিপ অ্যারেঞ্জ করে দিতে পারি। বা আমাদের গ্রুপ ট্রিপও থাকে, মোটামুটি সব মাসে আমাদের গ্রুপ ট্রিপ থাকে, মে জুন, মানে আপ টু মে থেকে স্টার্ট হয়ে অক্টোবর অবধি আমাদের গ্রুপ ট্রিপ থাকে, সেই গ্রুপ ট্রিপেও আপনারা জয়েন করতে পারেন। আর কোন কোন এজ গ্রুপের লোকজন তো তোদের সাথে মোটামুটি ট্রিপ করছে সেটা একবার বলে দে। আমরা মোটামুটি 4 বছরের বাচ্চাকেও ট্রিপ করিয়েছি, আবার 79 ইয়ার্সের লোককেও ট্রিপ করিয়েছি। আমাদের একদম। পেজে তাদের রিভিউও রয়েছে। একদম। শুধু হচ্ছে লাদাখ ট্রিপ করার জন্য আমরা যেটা বলি যে যদি কারোর লাংয়ের কোনো প্রবলেম থাকে, অ্যাসমা, সিওপিডি, এই ধরনের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে এজটা কোনো ফ্যাক্টর নয়, সুস্থ থাকলেই তারা Correct. লাদাখ ট্রিপ করতে পারে। কারেক্ট। ঠিক আছে, তো 5 স্টার রেটিং আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে রইল। থ্যাংক ইউ। তো আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যায় ব্যাপারটাকে, খুব ভালো কাজ। The next day. গুড মর্নিং ফ্রম লে। আজ আমাদের লেতে শেষ দিন, দুপুর 1:35 ফ্লাইট। এই ট্রিপটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, সবার দুঃখ হচ্ছে। তো আজকে ভায়া দিল্লি ফ্লাইটটা যাবে। দিল্লিতে 2 ঘন্টা 5 মিনিটের একটা 2 ঘন্টা 55 মিনিটের একটা হল্ট আছে, টার্মিনাল চেঞ্জও আছে, ফ্লাইট চেঞ্জও আছে। তো আপাতত তো রুমে চা খাচ্ছি আর কি। এরপরে স্নান দান করে রেডি হয়ে 11টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো। আর সেরকম কিছু নেই, ডাইরেক্ট এয়ারপোর্ট। তো চলো গাড়িতে উঠে দেখাবো তোমাদেরকে। তো 12 দিনের আমাদের ট্রিপ আজকে শেষ হচ্ছে। আমরা আজ কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই আমাদের লের হোটেল। আমাদের একটু মন খারাপ, কিন্তু আবার এক্সাইটেডও। বাড়ির লোকেদের সাথে দেখা হবে, বাড়িতে ফিরতে পারবো নিজের বাড়িতে। তো চলো তোমাদেরকে এয়ারপোর্টে গিয়ে কথা বলছি। ব্যাগগুলো চেক ইন করাতে হবে, অনেক কষ্টে চেক ইন হয়েছে। 2 কেজি এদিক ওদিক করে চেক ইন করেছি। যাই হোক, তাহলে সিকিউরিটি চেকে যাবো। সিকিউরিটি চেকে যাওয়ার পর ফ্লাইট। তো সিকিউরিটি চেক করানোর পর বসে আছি লে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে। এখানে কিন্তু সিকিউরিটি প্রচুর,
মানে কলকাতা এয়ারপোর্টের থেকেও বেশি সিকিউরিটি, যেহেতু এটা মানে আর্মি পরিচালিত একটা এয়ারপোর্ট, তাই এখানে সিকিউরিটি অনেকটাই বেশি। বাকি এখন বাজে 11:40, 12টা মতন বাজে। আমাদের ফ্লাইট 1:35। আপাতত বসে থাকি, আর তো কোনো কাজ নেই। চলো ফ্লাইটে উঠে তোমাদেরকে দেখাবো। ফ্লাইটে বোর্ড করছি। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল 1-এ নামলাম। আমাদের এখন টার্মিনাল 2-তে যেতে হবে। দেন আমাদের কানেক্টিং ফ্লাইট ওখান থেকে কলকাতা যাবে। তো এখন বাজে 3টে, 3:30 বাজে। আমাদের কানেক্টিং ফ্লাইটটা 6টার সময়। আগে আমরা টার্মিনালটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী করছি। দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল চেঞ্জের জন্য শাটেল বাস আছে। বোর্ডিং পাস দেখালে শাটেল বাসের কোনো টাকা লাগে না, আর বোর্ডিং পাস না দেখাতে পারলে দেন 50 রুপিস পার পারসন লাগে।
12 দিনের লাদাখ ভ্রমণ আজ এখানেই শেষ। আশা করি এই সিরিজটা তোমাদের সবার ভালো লেগেছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।